ঘরের মধ্যে স্বামী স্ত্রী নামাজি হবে, যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী গুনাহ ছাড়বে, ওই ঘরটা হবে আল্লাহওয়ালা ঘর, ওই ঘরটা হবে গুনাহমুক্ত ঘর। আর ওই মা বাবার প্রেম ভালোবাসায় নেককার সন্তান, হালাল সন্তান জন্ম নিবে। এই পোলা বেটা বাড়ির যাইয়া ঘরের দরজায় লক করছে, মা, আব্বা, বলেন তো দেখি এই মায়ার ডাক শুনিয়া পৃথিবীর জমিনে কোন মা কোন বাবা কি ঘরের দরজা বন্ধ করিয়া থাকতে পারে? আওয়াজ করে বলেন, পারে? মা আর বাবা ঘরের দরজা খুলিয়া ডাক দিয়ে কই, পুত, সারাদিন কইছিলি বেটা, আয় বেটা ঘরের মধ্যে আয়। সন্তানকে জড়ায় ধরে মাও কান্দে, বাপও কান্দে। আল্লাহ বলেন, বান্দারে, ওই মা আর বাপরে তৈরি করছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এই বান্দা, ওই মা আর বাবার হালাল মোহাব্বতের মাঝখানে এক ফোঁটা নাপাক পানি দ্বারা আমি আল্লাহ তুলে বানাইছি। এই বান্দা, তুই তো উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলি না। হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আমি আল্লাহ তুলে বানাইছি। বান্দারে, তোর মুখে মা ডাক আমি আল্লাহ দিছি, এই ডাক তোর মা বাবার কানে পৌঁছায় দিই আমি আল্লাহ। এই ডাকের মধ্যে মধু, মায়া, মোহাব্বত, ভালোবাসা সব কিছু তৈরি করে দিই আমি আল্লাহ। বান্দারে, তুমি যখন রাত্রি 1টা, 2টা, 3টার দিকে মা বাবার ঘরের দরজায় যায়া মারে যখন ডাক দাও, বাপরে যখন ডাক দাও, তোমার ওই ডাক শোনার পরে তোমার মা, তোমার বাবা যেমন তোমার ডাক শুনিয়া ঘরের দরজা বন্ধ করিয়া থাকতে পারে না, বান্দা ওই মায়ের চাইতে, ওই বাবার চাইতে আমি আল্লাহর কাছে তুই বান্দার প্রতি মোহাব্বত বেশি। এই বান্দা, আমি আল্লাহ তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। বান্দা, তুই একটাবার আমি মালিকের দরবারে সেজদা দিয়া বল না, আল্লাহ গুনাহ করছি, ভুল করছি। বান্দা, তুই বলতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। কিন্তু আফসোস, আজকে মুসলমান এই কপালটা মালিকের দরবারে লাগাইয়া মুসলমান মাপ চাইতে পারি না, কিন্তু মুসলমান গুনাহ করতে পারি। আল্লাহ বলেন, হে আমার ইমানদার বান্দা বান্দি, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো। কথাটি বুঝে থাকলে জবাব দিবেন, কথা কার? হয় না? আরেকবার বলেন, কার? আল্লাহ। কিন্তু আফসোস, আজকে মা গুনাহ করে, বাবা গুনাহ করে। স্বামী নামাজি স্ত্রীকে ফজরের সময় ডাকতে গেছে, এই আব্দুল্লাহর মা, ওঠো, নামাজ পড়বা না? এই সামিয়ানার মা, ওঠো, নামাজ পড়তো না? এই বেটা বেটি যখন ডাক শুনিয়ে যখন ঘুম ভাঙছে, ভাঙার পরে ডাক দেয়, নামাজি হয়েছে। কথা কয় না, জোরে কয় না? স্ত্রী নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না। স্ত্রী স্বামীরে ফজরের নামাজের সময় ডাক দিতেছে, যা ওঠো, নামাজ পড়তো না? আমাদের পুরুষ মানুষ কথা কয় না ভাইরে। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী নামাজি হবে, যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী গুনাহ ছাড়বে, ওই ঘরটা হবে আল্লাহওয়ালা ঘর, ওই ঘরটা হবে গুনাহমুক্ত ঘর। আর ওই মা বাবার প্রেম ভালোবাসায় নেককার সন্তান, হালাল সন্তান জন্ম নিবে। আজকে যে মায়ের সন্তানগুলো ইচ্ছা করলে এই জায়গার ভিতরে অর্ধ উলঙ্গ নারী আনতে পারতো, এই জায়গার মধ্যে কনসার্ট করতে পারতো, কিন্তু না না, এরা কোরআন সুন্নাহর পক্ষে, আল্লাহর পক্ষে, আল্লাহর নবী নিয়ে, কোরআন নিয়ে আনন্দ করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, এখানে অনেক নামাজি আছে, অনেক হাজি সাহেব আছে। এখন যদি জিজ্ঞেস করি, বাদাম খবর কি, আপনার পোলার খবর? আমার গুলো মহেশপুর কলেজ গেটে। কথা বলে, চাচা আপনার বাড়ির খবর কি? কয় মহেশপুর কোথায় যেন গেছে। কথা বলে, আপনি নিজে নামাজি হইলেন, আপনার সন্তানকে নামাজি বানাইতে পারলেন না। মাগো, আপনি নিজে পর্দা করলেন, আপনার সন্তানকে পর্দানিশী বানাইতে পারলেন না। আপনি কি মনে করছেন আপনি কি একাই জান্নাতে যাবেন? না মা না, শুনে নাও, শুনে নাও। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আপনি নামাজ পড়ছেন, রোজা করছেন, পর্দা করছেন, আল্লাহ আপনাকে জান্নাতে যখন দিবে, আপনি যখন জান্নাতে যাবেন, এই যে বেনামাজি সন্তান, বেপরদা সন্তান রেখা গেলেন, এই সন্তান আপনার পা চাপটি মেরে ধরে ডাক দিয়ে কইবে, আব্বা, আমিও তোমার সঙ্গে জান্নাতে যাইতাম। আল্লাহ কইবে, ফেরেশতারা রে, যে গঞ্জামকে কই, বাপ বেটা বেটি সব গঞ্জাম লাগছে, কই ডাক দে। কই হারি সাহেব কি অবস্থা? কই আমার বেটা, আমার বেটি। কই টানা হিসরা করে কে? কই জান্নাতে যাইতো। আল্লাহ কইবে, দেখি তোমরা আমল নামা দাও দিন। দেখবে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, পর্দা নাই। ডাক দে, কই তোমার বাবার লগে তো তোমাকে জান্নাতে দাও দিন। তো তোমার বাবা নামাজ পড়ছে, রোজা করছে,
এই পোলার মাইয়া ডাক দিয়ে কইবা, আল্লাহ আমার বাপ নামাজ পড়ছে আম করে কোনোদিন কয় নাই, আমার বাপ আমার মা পর্দা করছে আম করে কোনোদিন কয় নাই, আল্লাহকে এই ফেরেশতারা আর দেরি করছ না রে, এই মা আর বাবার চুল ধরায়া জাহান্নামের মধ্যে ঢুকায়া দে। কথা বলেন ঠিক কি না? আপনি কি মনে করছেন আপনি একাই জান্নাতে যাবেন? না বানা, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দীগণ, তুমি নিজে কোরআন পড়ো আরেকজনকে কোরআনের দাওয়াত দাও, তুমি নিজে নামাজ পড়ো আরেকজনকে নামাজের দাওয়াত দাও, তুমি নিজে পর্দা করো আরেকজন বোনকে পর্দার দাওয়াত দাও, তুমি নিজে একামতের দ্বীনের পক্ষে থাকো আরেকজনকে একামতের দ্বীনের পক্ষের দাওয়াত দাও। কথাটি বুঝে থাকলে জবাব দিবেন, কথাটি কার? হয় নাই, আরেকবার বলেন কার? আর রহমান। কোরআন শুনতে ভালো লাগে না? কথা বলেন, ভালো লাগে না? বলেন তো দেখি, আমার হাতে এটা কি? মুসলমানের বাচ্চা আওয়াজ করেন, বলেন কি? কোরআন। এই কোরআন ইমাম তাকিউদ্দিন সুটকি রাহিমাহুল্লাহ শিফাউস সাকাম একটা কিতাব লিখেছেন। এই কিতাবের মধ্যে বলেন যে মুসলমানের বাচ্চার কাছে, যে মুসলমানের সন্তানের কাছে, নারী এবং পুরুষের কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে, পড়তে ভালো লাগে, বলতে ভালো লাগে, আল্লাহ ওই মুসলমানের বাচ্চাকে জান্নাতের পথে কবুল করতেছে। আস্তে বলেন সুবহানাল্লাহ, আর আস্তে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, আপনি আমি কোরআন শুনে জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? কে কে জান্নাতে যাইতে চান? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহ লেখেন নারে তাকবীর। তাহলে যারা জান্নাতে যাব এরা আল্লাহর নাম আস্তে নিব না জোরে নিব? আস্তে না জোরে? দেখি কেমন জোরে আপনারা নিতে পারেন। আমার আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কোরআন মজা লাগে না? কোরআন মজা লাগে না? যে মুসলমানের বাচ্চার কাছে কোরআন শুনতে মজা লাগতেছে, আল্লাহ আপনাকে জান্নাতের পথে কবুল করতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রহমান, তিনি আপনাকে আমাকে সৃষ্টি করছে, আপনি আমি ইনসান, আল্লামাহুল বায়ান। এই তো কথা বলতেছি, কথা বলার যোগ্যতা যিনি দিবেন তিনি কে? আল্লাহ। আরেকবার বলেন কে? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এই যে সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর হাত, সুন্দর নাক, সুন্দর ঠোঁট, সবকিছু দিবেন তিনি কে? আল্লাহ। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। এই যে এত সুন্দর সুরত, এত সুন্দর চেহারা, এত সুন্দর বডি, এত সুন্দর গায়ের রং, সবকিছু দিবেন তিনি কে? আল্লাহ। আরেকবার বলেন তিনি কে? যে ভাইগুলো দাঁড়ায় আছেন বাইরে, এই জান্নাতের মধ্যে বসলে গুনাহ হবে?